আমেরিকার ঘুম হারাম। স্নায়ুযুদ্ধের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও ফিরে এসেছে। ইউক্রেনের যুদ্ধে জবাব দিতে ভ্লাদিমির পুতিন এবার সরাসরি আঘাত এনেছেন আমেরিকার পেটে। ক্যারিবিয়ান সাগরের বুকে আমেরিকার মূল ভূখণ্ড থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ভেনিজুয়েলার আভিস দ্বীপে ঘাঁটি গেড়েছে রাশিয়ার দুর্ধর্ষ সেনাবাহিনী। পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে রুশ সেনারা এখন আর মস্কো বা কিয়েভ নয়, তারা এখন পুয়ের্তো রিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সাপের লেজে পা দিয়েছে রাশিয়া, আর এরই সাথে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবামা। তাহলে কি পুতিন ১৯৬২ সালের সেই কিউবা মিসাইল সংকটের পুনরাবৃত্তি ঘটাতে চলেছেন? আভিস দ্বীপে তিনি গোপনে পারমাণবিক মিসাইল মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন। আমেরিকার নাকের ডগায় বসে রাশিয়া কিভাবে এই দ্বীপ দখল করল? সিআইএ এবং পেন্টাগন কি এতটাই অন্ধ ছিল যে তারা রুশ সেনাদের এই বিশাল মুভমেন্ট টেরি পেল না? ভেনিজুয়েলার আভিস দ্বীপ কেন রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ? এখান থেকে কি রাশিয়া সরাসরি ফ্লোরিডা এবং ওয়াশিংটনে হাইপারসনিক মিসাইল হামলা চালাতে সক্ষম? এই দুঃসাহসিক পদক্ষেপের পর আমেরিকা কি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে, নাকি তারা পুতিনের এই পরমাণু জুয়া খেলার সামনে নতি স্বীকার করতে বাধ্য হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ক্যারিবিয়ান সাগরের সেই অশান্ত জলে, যেখানে এক নতুন এবং ভয়ঙ্কর ইতিহাসের জন্ম হচ্ছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা GUR এর প্রধান কিরিলো বুধানভ সম্প্রতি এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন, যা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে এক লহমায় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বুধানভ দাবি করেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী ইকুয়েটর টাস্ক ফোর্স ETF ভেনিজুয়েলার নেতৃত্বাধীন আভিস দ্বীপে তাদের কার্যক্রম শুরু করেছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে আছেন রাশিয়ার দুর্ধর্ষ জেনারেল ওলেগ মাকারেভিচ। কিন্তু কেন এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ? আভিস দ্বীপটি ক্যারিবিয়ান সাগরের বুকে এক নির্জন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এটি আমেরিকার অধীনস্থ পুয়ের্তো রিকোর থেকে মাত্র ৩৫০ কিলোমিটার দূরে। এর অর্থ হল এখান থেকে রাশিয়ার যে কোনো ব্যালিস্টিক বা হাইপারসনিক মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এতদিন আমেরিকা ভেবেছিল আটলান্টিক মহাসাগর তাদের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষার প্রাচীর, কিন্তু পুতিন সেই প্রাচীর ভেঙে ফেলেছেন। তিনি যুদ্ধক্ষেত্রকে পূর্ব ইউরোপ থেকে সোজা আমেরিকার বাড়ির উঠোনে নিয়ে এসেছেন। সামরিক বিশ্লেষকরা বলছেন, আভিস দ্বীপে রাশিয়ার উপস্থিতি আমেরিকার জন্য কিউবা মিসাইল ক্রাইসিস 2.0 এর সমান। ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন কিউবায় মিসাইল মোতায়েন করে আমেরিকাকে যেভাবে কোণঠাসা করেছিল, আজ পুতিন ঠিক একই কৌশল অবলম্বন করছেন। রাশিয়ার এই ইকুয়েটর টাস্ক ফোর্স কোনো সাধারণ ইউনিট নয়, এটি রাশিয়ার স্পেশাল অপারেশন ফোর্সেস বা স্পেটসনাজের সদস্যদের নিয়ে গঠিত একটি এলিট বাহিনী। তাদের কাজ হল পৃথিবীর নিরক্ষরীয় অঞ্চলে রাশিয়ার প্রভাব বিস্তার করা এবং আমেরিকার কৌশলগত স্বার্থে আঘাত হানা। ভেনিজুয়েলার মূল ভূখণ্ডে এদের সদর দপ্তর থাকলেও আভিস দ্বীপে তাদের উপস্থিতি প্রমাণ করে যে তারা এখন আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে দ্বীপে নতুন রাডার সিস্টেম, সিগন্যাল ইন্টেলিজেন্স সরঞ্জাম এবং অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি স্থাপন করা হয়েছে। এর মানে হল রাশিয়া এখন থেকে শুধু মিসাইল ছুড়বে না, তারা ক্যারিবিয়ান সাগরে আমেরিকার প্রতিটি নৌ চলাচল এবং বিমান উড্ডয়নের উপর নজরদারি করবে। জেনারেল ওলেগ মাকারেভিচ, যিনি এই টাস্ক ফোর্সের প্রধান, তিনি রাশিয়ার সামরিক মহলে একজন কিংবদন্তি। তিনি চেচনিয়া এবং সিরিয়ায় রাশিয়ার জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন। পুতিন তাকেই বেছে নিয়েছেন আমেরিকার বুকে এ চূড়ান্ত আঘাত হানার জন্য। এটি আমেরিকার জন্য এক স্পষ্ট বার্তা, তোমরা আমাদের সীমান্তে ন্যাটোকে নিয়ে এসেছ, আমরা তোমাদের সীমান্তে আমাদের স্পেটসনাজকে নিয়ে এসেছি। কিন্তু রাশিয়ার এই পরিকল্পনার গভীরতা এখানেই শেষ নয়। মস্কো টাইমসের এক গোপন সূত্রের বরাতে জানা গেছে, আভিস দ্বীপটি আসলে একটি বৃহত্তর কৌশলের অংশ, যার সাংকেতিক নাম অপারেশন আটলান্টিক স্টর্ম। এই অপারেশন অনুযায়ী রাশিয়া শুধু আভিস দ্বীপেই থেমে থাকবে না, তারা কিউবা এবং নিকারাগুয়ার সাথেও নতুন করে সামরিক চুক্তি স্বাক্ষর করার পথে রয়েছে, যার উদ্দেশ্য হল আমেরিকার চারপাশে একটি রিং অফ ফায়ার বা আগুনের বলয় তৈরি করা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, আভিস দ্বীপে রাশিয়ার উপস্থিতি আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য এক বড় চ্যালেঞ্জ। আমেরিকার বর্তমান মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো মূলত উত্তর মেরুর দিক থেকে আসা ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য ডিজাইন করা, কিন্তু দক্ষিণ বা পূর্ব দিক থেকে, বিশেষ করে ক্যারিবিয়ান সাগর থেকে আসা হাইপারসনিক মিসাইল ঠেকানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি তাদের নেই। আভিস দ্বীপ থেকে ছোড়া একটি জিরকন মিসাইল ফ্লোরিডায় মিয়ামি বা কেপ ক্যানাভেরালের স্পেস সেন্টারে আঘাত হানতে সময় নেবে মাত্র ৩ থেকে ৪ মিনিট। এই সময় পেন্টাগনের পক্ষে কোনো পাল্টা ব্যবস্থা নেওয়া বা এমনকি সাইরেন বাজানো সম্ভব হবে না। এছাড়াও এই দ্বীপটি আটলান্টিক মহাসাগরে মার্কিন নৌবাহিনী চলাচলের উপর নজরদারি করার জন্য এক আদর্শ স্থান। এখান থেকে রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলোতে সহজে মার্কিন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন যোগাযোগ ব্যবস্থায় আড়ি পাততে পারবে, যা প্রয়োজনে জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে তাদের অন্ধ করে দিতে পারবে।
এটি আমেরিকার নৌ আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। পুতিন জানেন আমেরিকাকে হারাতে হলে তাদের মাটিতে আক্রমণ করার প্রয়োজন নেই, তাদের কৌশলগত দুর্বলতাগুলোকে আঘাত করলেই যথেষ্ট। আর আভিজ দ্বীপ হল সেই দুর্বলতম স্থান, যেখানে আঘাত হেনে রাশিয়া পুরো আমেরিকাকেই পঙ্গু করে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। এই ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক দিকটি হল আমেরিকার গোয়েন্দা ব্যর্থতা। সিআইএ, এনএসএ এবং পেন্টাগনের মতো সংস্থাগুলো যারা সারা বিশ্বের উপর নজরদারি করে, তারা কিভাবে তাদের নাকের ডগায় রাশিয়ার এই বিশাল সামরিক সমাবেশ মিস করল? ওয়াশিংটন পোস্টের এক কলামিস্ট লিখেছেন, এটি আমেরিকার জন্য পার্ল হারবার বা 9/11-এর মতোই একটি গোয়েন্দা ব্যর্থতা। আমরা ইউক্রেন এবং গাজা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমাদের নিজেদের পেছনের দরজাটি অরক্ষিত রেখে দিয়েছে। রাশিয়া সেই সুযোগটি নিয়েছে। পেন্টাগন এখন এক চরম উভয় সংকটে পড়েছে। তারা যদি আভিজ দ্বীপের উপর কোনো সামরিক পদক্ষেপ নেয়, অর্থাৎ হামলা চালায় বা অবরোধ করে, তবে তা হবে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আর রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছে যে তাদের সেনাদের উপর যে কোনো হামলাকে তারা পারমাণবিক যুদ্ধের কারণ হিসেবে দেখবে। অন্যদিকে আমেরিকা যদি চুপ করে থাকে, তবে তা হবে তাদের দুর্বলতার চূড়ান্ত প্রকাশ। এর ফলে রাশিয়া আভিজ দ্বীপকে একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটিতে পরিণত করবে, যেখানে তারা পারমাণবিক মিসাইল, সাবমেরিন এবং বোমারু বিমান মোতায়েন করতে পারবে। আমেরিকা তখন নিজের ঘরেই জিম্মি হয়ে পড়বে। এই নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে আমেরিকার নিষেধাজ্ঞায় জর্জরিত। আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য বহুবার চেষ্টা করেছে। আভিজ দ্বীপকে রাশিয়ার হাতে তুলে দেওয়াটা হল মাদুরোর পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে নেওয়া এক মধুর প্রতিশোধ। মাদুরো জানেন রাশিয়ার সেনারা সেখানে থাকলে আমেরিকা আর ভেনেজুয়েলায় হামলা চালানোর সাহস পাবে না। এটি ভেনেজুয়েলা, রাশিয়া, ইরান, চীন অক্ষশক্তির এক বিশাল বিজয়। চীন ইতিমধ্যেই ভেনেজুয়েলায় অর্থনৈতিকভাবে শক্তিশালী, আর এখন রাশিয়া সেখানে সামরিকভাবে শক্তিশালী হল। আমেরিকা এখন তার নিজের মহাদেশেই একঘরে হয়ে পড়েছে। ল্যাটিন আমেরিকার অনেক দেশ যারা আমেরিকার দাদাগিরিতে বিরক্ত, তারা গোপনে রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। তারা দেখছে বিশ্বে এমন একটি শক্তি আছে যারা আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। পুতিন দাবা খেলার বোর্ডে এমন এক চাল দিয়েছেন, প্রশাসনের হাত পা বেঁধে ফেলেছে, যা ট্রাম্প প্রশাসনের হাত পা বেঁধে ফেলেছে। আমেরিকা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। তাদের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার সবই এখন আভিজ দ্বীপের সামনে অর্থহীন মনে হচ্ছে। কারণ শত্রু এখন আর দূরে নয়, শত্রু এখন ঘরের ভেতর। ক্যারিবিয়ান সাগরের শান্ত জলরাশি এখন উত্তাল। আভিজ দ্বীপের উপর উড়ছে রাশিয়ার পতাকা, আর তারই নিচে প্রস্তুত হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্রগুলো। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল সংকেত, এবং পুরো পৃথিবী ধ্বংসের আগুনে পুড়ে যাবে। খেলা এখন আর ইউক্রেনের নেই, খেলা এখন আমেরিকার বাড়ির উঠোনে। বিশ্ব এখন এক সুতোর উপর দাঁড়িয়ে, আর সেই সুতোর এক প্রান্ত পুতিনের হাতে, অন্য প্রান্ত ট্রাম্পের। কে টান দেবে প্রথমে? এখন প্রশ্ন আপনাদের কাছে, পুতিন কি তবে সত্যিই সাপের লেজে পা দিয়ে আমেরিকাকে বিশ্বযুদ্ধের ফাঁদে ফেললেন, নাকি এটি আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির পতনের চূড়ান্ত ঘণ্টা? রাশিয়ার এই দুঃসাহসিক পদক্ষেপ এবং আমেরিকার অসহায়ত্বকে আপনি কিভাবে দেখছেন? তবে কি আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হতে দেখছি, যেখানে আমেরিকা আর একমাত্র সুপার পাওয়ার নয়? আপনার সাহসী মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন এই ভূ রাজনৈতিক ভূমিকম্পের বার্তা।